বাংলাদেশ থেকে ভারতে এসে পশ্চিমবাংলায় কিভাবে ডাক্তার দেখাবেন কিংবা কল্যাণী এইমসে কিভাবে ডাক্তার দেখাবেন, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। আমি কিছুদিন আগে কল্যাণী এইমস এর উপর একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি ডিটেলটাই জানিয়েছিলাম কিভাবে পশ্চিমবাংলা থেকে কোথা থেকে এসে কিভাবে আমরা ডাক্তার দেখাতে পারি। তো সেইখানেই বেশ কিছু বাংলাদেশ থেকে কমেন্টস এসছে যে বাংলাদেশ থেকে এসে কি দেখানো যাবে কিনা। তো আজকের এই ভিডিওটা তাদেরই জন্য, পশ্চিমবাংলার জন্য যে ভিডিওটা, সেটা আমি অবশ্যই আমার আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে পুরোটা দেখে নিতে পারেন। এবং আমি এখানেও কিছুটা বলে দিচ্ছি কিভাবে কি হতে পারে, এবং বাংলাদেশ থেকে যদি দেখাতে চান তাহলে তাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করে দেবো। অর্থাৎ বাংলাদেশ বা পশ্চিমবাংলা দু ক্ষেত্রেই কিভাবে আপনি ডাক্তার দেখাতে পারবেন ডিটেলটাই আপনি এখানে জানতে পারবেন। তো যদি ডাক্তার দেখাতে হয় কল্যাণী এইমসে আপনাকে, তাহলে সরাসরি কলকাতার শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে কল্যাণীতে এসে সেখানে অটো বা টোটোয় করে আপনি কল্যাণী এইমস পর্যন্ত চলে আসতে পারেন। আর নর্থ বেঙ্গল থেকে যারা আসছেন, নর্থের দিক থেকে মুর্শিদাবাদের দিক থেকে, সেটাও কিন্তু কল্যাণী স্টেশনে নেমে অটো বা টোটোতে করে আপনি চলে আসতে পারেন কল্যাণী এইমসে। যদি বাই রোডে আসেন 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে যদি আপনি আসেন, তাহলেও সেই কল্যাণী মোড়ে নেমে আপনাকে কিন্তু কল্যাণী মোড় থেকে আপনাকে চলে যেতে হবে কল্যাণী এইমস পর্যন্ত। তো এইভাবে আমরা কিন্তু কল্যাণী হসপিটালে যেতে পারি এবং সেখানে যে এবং কল্যাণী এইমস হসপিটালে যে আপনি এখন ওপিডি তে অ্যাভেলেবেল ডাক্তার, চোখের ডাক্তার, কানের ডাক্তার, হার্টের ডাক্তার, অর্থোপেডিক, মানে বিভিন্ন গায়নো ডাক্তার, স্কিন স্পেশালিস্ট, সমস্ত কিছু ধরনের ডাক্তারি সুযোগ সুবিধা কিন্তু আমরা এখানে পাচ্ছি। সেখানে আপনি ওপিডি তে ডাক্তার দেখাতে পারেন। আর সেটা যদি আপনাকে করতে হয়, আগে যেটা অনলাইনে বুকিং হচ্ছিল, সেই অনলাইনে বুকিং এর প্রথাটা এই মুহূর্তে বন্ধ আছে। এখন যেটা হয় সেটা হচ্ছে আপনাকে পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলার বাসিন্দা যদি হই আমরা, তাহলে আমাদের আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা, সেটাকে নিয়ে আমাদেরকে চলে আসতে হবে হসপিটালে এবং খুব সকাল সকাল আসতে হবে। পরিষেবা খুবই ভালো, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, প্রচুর লোক আসছে, সেই কারণে কিন্তু সময় লাগছে। এই জন্য যত আগে আসবেন তত আপনি সার্ভিসটা তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আপনি ডাক্তার দেখানোর সম্ভাবনা বা ডাক্তার আপনি দেখাতে পারবেন, কিন্তু তাড়াতাড়ি দেখাতে পারবেন। অ্যাকচুয়ালি খুব বেশি ভিড় হচ্ছে। আর আপনাকে যারা পশ্চিমবাংলার নাগরিক, তাদের জন্য আধার কার্ড এবং মোবাইল নাম্বার ছাড়া আর কিছু দরকার নেই। প্রশ্নটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কি করবেন। অ্যাকচুয়ালি যারা বাংলাদেশ থেকে আসবেন ডাক্তার দেখানোর জন্য কল্যাণীতে, কল্যাণী এইমসে, ওই আসার প্রসেস তো একই। ওখানে আসার পর, আসার সময় আপনাকে যেটা করতে হবে, আপনি বাংলাদেশ থেকে আসার সময় যে পাসপোর্ট এসেছেন, আপনাকে ভ্যালিড পাসপোর্ট সঙ্গে আনতে হবে। অবশ্যই আপনাকে ভ্যালিড পাসপোর্ট সঙ্গে আনতে হবে এবং তার সঙ্গে যেন ভ্যালিড ভিসাও থাকে। মানে আপনি পাসপোর্টে এসেছেন কিন্তু ভিসা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইমসে ডাক্তার দেখাতে পারবেন না। আপনাকে পাসপোর্ট এবং ভিসা দুটোই ভ্যালিড থাকতে হবে। শুধু তাই নয়, আপনাকে লোকাল কোনো ব্যক্তি যার কাছে আপনি এসেছেন, তাকে সঙ্গে নিয়ে আসতে হবে তার মোবাইল নাম্বারের জন্য। কারণ মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট, সেখানে বাংলাদেশি মোবাইল নাম্বার ইনক্লুড হবে না বা ইন্ডিয়ান নাম্বারই ইনক্লুড করতে হবে। হয় আপনি একটা কোনো সিম পারচেস করে নেবেন, অথবা আপনি যার কাছে এসেছেন তাদের কাউকে নিয়ে আসতে হবে তাদের নাম্বারের জন্য ফার্দার যোগাযোগ করার জন্য, বা আহ, এই যে মোবাইল নাম্বারের যে অপশনটা আছে সেটার জন্য নাম্বারটা খুবই দরকার। সুতরাং অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসেছেন মানে আপনাকে যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং ভিসা, ভ্যালিড ভিসা এবং পাসপোর্ট, এটা দুটোই লাগবে, এবং একটা ফোন নাম্বার, এটা লোকাল ফোন নাম্বার, ভারতীয় ফোন নাম্বার আপনাকে লাগবে। যদি এগুলো আপনার সঙ্গে থাকে, তাহলে আপনিও কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে কল্যাণী এইমস থেকে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। একদম সকালবেলায়, খুব সকাল সকাল এসে লাইন দিতে হবে। সেখান থেকে দেখবেন যে 3টে কাউন্টার, 1, 2, 3। 1 নম্বর কাউন্টারেই কিন্তু ফরেনার কাউন্টার, সেখানে আপনি দাঁড়ালেন। ওখান থেকে আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে এবং সেই টিকিটটা নিয়ে, কারণ প্রচুর ভিড় এই জন্য এই সিস্টেমটা করা, টিকিটটা নিয়ে আপনাকে ভেতরে গেলে আপনাকে একটা বই সংগ্রহ করবেন, যেটা বহির্বিভাগে দেখানোর বই। ওটা নিয়ে আপনার যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টে গিয়ে জমা করে দিন এবং আপনি অবশ্যই ডাক্তার দেখাতে পারবেন। শুধু তাই নয়, যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি ওখান থেকে করতে পারবেন। এটা মূলত এই ভিডিওটা আমি তাদের জন্য করলাম যারা বাংলাদেশ থেকে এসে দেখাতে চাইছেন। আমাকে বেশ কিছু মানুষ জানতে চেয়েছেন, কারণ আমি কল্যাণ এইমস এর উপরে একটা ভিডিও করেছিলাম, সেখানে প্রচুর মানুষ কমেন্টস করেছেন। তো সেই কমেন্টস এর ভিত্তিতেই কিন্তু আমি মূলত ভিডিওটা করি যারা বাংলাদেশ থেকে দেখাতে চাইছেন তাদের জন্য। এটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং অবশ্যই বলবো প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সব ধরনের ভিডিও সবার জন্যই কিন্তু প্রয়োজন। থ্যাংক ইউ।